الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله مولانا العظيم. قد محفل উপস্থিত قابل احترام मुअज़्ज़ज़ उलमाए किराम সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি জলসার মাঝে আসা, বসা, কিছু আলোচনা করা ও শোনার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। খুব লম্বা চড়া কোনো আলোচনা করব না, সর্বোচ্চ 9টা 15 পর্যন্ত। এই অল্প সময় আমি আপনাদের সামনে এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সময়ের ভিতরে আমাদের সকলের উপকার হয় এমন কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন খুব মায়া করে, মহব্বত করে আমাদেরকে তৈরি করছেন। এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে কত প্রকার সৃষ্টিজীব আছে এটা আমরা কেউ বলতে পারি না। কয়েকজন এই কথা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এবং এই কথাটা আমাদের সমাজে বেশি প্রচলিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সংখ্যা হলো 18,000। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাই এর চেয়েও আরো বেশি পরিমাণ সংখ্যা কোথাও উল্লেখ করা আছে। যেমন কেউ কেউ উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীব 1 লক্ষর উপরে রয়েছে। এই যে 1 লক্ষ অথবা 18,000 মাখলুকাত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের মধ্যে থেকে মানুষকে বাদ দিয়ে যত প্রকার সৃষ্টিজীব আছে, চাই এটা স্থল ভাগে হোক, চাই এটা জল ভাগে হোক, পানিতে হোক, সমুদ্রে হোক, নদীতে হোক, খাল বিলে হোক, অথবা এরকম শুকনা ডাঙ্গাতে হোক, মরুভূমিতে হোক, পাহাড়ে হোক, সমতল ভূমিতে হোক, যেখানেই হোক না কেন, সকল সৃষ্টিজীবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা চেতনা এই বস্তুটা ছিল গাছটা এমন হবে, আম গাছটা এমন হবে, কাঁঠাল গাছটা এমন হবে, বল মাছটা এমন হবে, পাঙ্কাশ মাছটা এমন হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা চেতনায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন কোন হয়ে যাও, সাথে সাথে হবে। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কোনো বস্তুর দ্বারা তৈরি করেন নাই, বরং এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হয়ে যাও, এটাকে আরবিতে বলা হয় কুন, এই শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। শুধু একটা জিনিস, সেটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যার বংশ পরম্পরায় আমরা পৃথিবীতে এসেছি। সে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দের দ্বারা তৈরি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কুদরতের হাতের দ্বারা সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, খালাকতুহু বিয়াদাইয়া,
যে আমি মানুষকে আমার কুদরতের হাতের দ্বারা তৈরি করছি। তাহলে এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত দাম দিয়ে তৈরি করছেন, কত মহব্বত দিয়ে তৈরি করছেন, যে এই মানুষকে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাতের দ্বারা তৈরি করছেন। আমাদের পিতাকে তৈরি করার অর্থ হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের কুদরতের হাতের দ্বারা তৈরি করছেন। এবং আমি এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিজীব আছে সব সৃষ্টিজীবের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তৈরি করছেন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি সকল সৃষ্টিজীবের মাঝে মানুষকে সুন্দর করে সৃষ্টি করছি। কারো চেহারাটা কালো হতে পারে, কারো গায়ের রং কালো হতে পারে, কিন্তু আপনি যদি পৃথিবীর অন্যান্য সৃষ্টিজীবের তুলনায় তাকায় দেখেন তাহলে দেখতে পাবেন যে মানুষ তাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই। বাদশাহ হারুন রশিদ তিনি আব্বাসীয়দের উমাইয়াদের শাসন ব্যবস্থার একজন প্রভাবশালী বাদশাহ ছিলেন। উমাইয়াদের শাসন ব্যবস্থার প্রভাবশালী একজন বাদশাহ ছিলেন এবং দীর্ঘ 40 বছর পর্যন্ত তিনি বাদশাহ ছিলেন। এত লম্বা সময় পর্যন্ত বাদশাহ হারুন রশিদ বাদশাহ ছিলেন। তার স্ত্রীর নাম ছিল জুবাইদা। তিনি অত্যন্ত নেককার মহিলা ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তিনি মক্কা এবং মদিনায় পানি ছিল না, সেই বাগদাদ থেকে পানি বের করার জন্য একটা নহরের তৈরি করেছিলেন মক্কা মদিনায় পানি পাঠানোর জন্য। এখনো পর্যন্ত মক্কা মদিনা তায়েফের বিভিন্ন জায়গা সেই নহরের কিছু চিহ্ন দেখা যায়, যেটাকে নহরে জুবাইদা বলা হয়। এমন একজন ভালো মহিলা ছিলেন, তার স্ত্রী দিনদার মহিলা ছিলেন, আল্লাহওয়ালা মহিলা ছিলেন। স্বামী স্ত্রী দুইজন একদিন পূর্ণিমার চাঁদে এক সুন্দর বাগানে, রাজ দরবারের কোন এক বাগানে বসে আছেন। রাজ দরবারের সুন্দর এক বাগানে যখন বসা, এই বসা অবস্থার ভিতরে দুইজন পরস্পর কথা বলতেছেন। স্বামী স্ত্রী কতই তো মজার কথা বলেন, পরস্পর একে অন্যের সাথে কথা বলেন, এটাই তো স্বাভাবিক হয়ে থাকে। সেখানেও স্বামী স্ত্রী দুইজন কথা বলতেছেন। হঠাৎ করে এমন অবস্থার ভিতরে বাদশাহ তিনি আবেগে উঠে পড়লেন। বাদশাহ যখন আবেগে উঠলেন, আবেগে উঠে তখন পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল করে জ্বলতেছিল। এবার বাদশাহ আবেগে উঠে বলে ফেললে এই কথা যে তুমি চাঁদের চেয়ে সুন্দর। অনেক সময় আমরা বলি না, আবেগে অনেক কথা বলে ফেলি। বাদশাহ সেদিন আবেগে এই কথাটা বলে ফেললেন যে তুমি চাঁদের চেয়ে সুন্দর। যখন এই কথাটা বললো, এবার স্ত্রী বললেন না না না, চাঁদের চেয়ে সুন্দর। বাদশাহ তার আবেগ ভালোবাসা দিয়ে বলতেছে না, তুমি চাঁদের চেয়ে সুন্দর। এক পর্যায়ে বাদশাহ বলেই ফেললো এই কথা যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বাস্তবিক পক্ষে পূর্ণিমার চাঁদের চেয়ে আমরা সুন্দর না। চাঁদের ভিন্ন একটা কালার আছে, ভিন্ন একটা বস্তু আছে। এই যে ভিন্ন একটা বস্তু, ভিন্ন একটা অবস্থা, ভিন্ন একটা মাধুর্য, এর চেয়ে তুমি যদি সুন্দর না হও তালাক। মহিলাটা ছিল দিনদার, সে তো বাহ্যিকভাবে মনে করলো আমি তো চাঁদের চেয়ে সুন্দর হতে পারি না, সুতরাং স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আমি তো এখন তালাক প্রাপ্ত হয়ে গেছি। মহিলার সাথে সাথে পর্দা করে। এবার মহিলা যখন পর্দা করলো, এতক্ষণ তো আবেগের মধ্যে ছিল, ভালোবাসার একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে ছিল। এখন যখন স্ত্রী আলাদা করে পর্দা করে ফেললো, এবার তো সে বাচ্চা চিন্তার মধ্যে পড়ে গেল, কি করলো, আবেগে এই কথাটা কেন বললাম। এবার স্ত্রী তার থেকে আলাদা হয়ে গেল। রাতের বেলা দুইজন আলাদা। এবার স্বামী কাঁদতেছেন, বাদশাহ হারুন রশিদ কি বলতে গিয়ে কি বলে ফেললাম, সংসার জীবনটা নষ্ট হয়ে গেল। এই বিষয়গুলিকে নিয়ে চিন্তা। এই অবস্থায় শেষ পর্যন্ত সকালবেলা তৎকালীন যুগের ওলামায়ে কেরামকে ডাকলেন। ওলামায়ে কেরামকে ডেকে বিষয়টাকে জিজ্ঞেস করলেন। এক একজন এক এক ধরনের মন্তব্য করে আরম্ভ করলেন। সেই মজমার ভিতরে ছিলেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, বাদশা মশাই, স্ত্রী তালাক দেন, আপনি তার সাথে সংসার করতে পারবেন। জিজ্ঞেস করলো কেন কেন? তখন বললো যে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। পৃথিবীর সব সৃষ্টিজীবের চেয়ে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। তাহলে এবার চিন্তা করে দেখেন, আমরা মালিকের সবচেয়ে সুন্দর একটা সৃষ্টি। আমাদেরকে মালিক
তার পুত্রদের দ্বারা তৈরি করছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুত্রদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। তাই পৃথিবীর সকল সৃষ্টিজীবের চেয়ে মানুষের মর্যাদা হলো বেশি। তাই মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। সকল সৃষ্টিজীবের মাঝে দামি, সকল সৃষ্টিজীবের মাঝে মর্যাদা মানুষ। কেন? মালিকের কুদরতের হাতে তৈরি, মালিকের কুদরতের হাতের দ্বারা তাদেরকে তৈরি করেন। এই সৃষ্টিজীবকে যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা তৈরি করছেন, অন্য সৃষ্টিজীবকে কোনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। এই সৃষ্টিজীব যাদেরকে আল্লাহ তৈরি করছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন লক্ষ্য ছাড়া তৈরি করছেন? কোন লক্ষ্য ছাড়া তো তৈরি করেন নাই। এই লক্ষ্যটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই লক্ষ্যটা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। এই লক্ষ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। সেই লক্ষ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন। এই লক্ষ্যটাকে জানানোর জন্য যে বিধিনিষেধ দিয়েছেন, যে জীবনযাত্রা, জীবন চলার পথ পদ্ধতি দিয়েছেন, এটাকে আরবিতে বলা হয় শরীয়ত। এটাকে বলা হয় শরীয়ত। আল্লামা শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল ইতিসাম নামক কিতাবের মধ্যে উল্লেখ করলেন যে ইন্না শরিয়াতা মাওযুআতুন, নিশ্চয় শরীয়তকে নির্ধারণ করা হয়েছে যাতে করে মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী জীবন থেকে বের হয়ে লিইখরাজিল ইত্তিবাইল হাওয়াই, মানুষ যেন নিজের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন না করে, হাত্তা ইয়াকুনা আবদান লিল্লাহ, একমাত্র যেন আল্লাহর বান্দা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জীবন একটা বিধান দিয়েছেন, এটার নাম হলো শরীয়ত। তাহলে শরীয়তের আসার উদ্দেশ্য হলো এটা, মানুষকে নিজের ইচ্ছা অনুযায়ী জীবন থেকে বের করে এই ব্যক্তিটাকে আল্লাহর গোলাম বানানো, এই একটা মিশনকে সামনে দেয় আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে দিয়েছেন। যদি ভালো মন্দের পার্থক্যটা মানুষের বিবেকের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীতে যারা মন্দ তারা সকল মন্দ কাজকে ভালো মনে করবে, ঠিক না বলেন? যে ব্যক্তি নেশা করে সে কি নেশাটাকে ভালো মনে করে না? এবার যদি তাকে নেশাটাকে যদি ভালো হতো, সে ভালো মনে করে, কিন্তু এই নেশাটা তার পরিবারকে শেষ করে দেয়, তার স্বাস্থ্যকে শেষ করে দেয়, সব কিছুকে শেষ করে দিচ্ছে, কিন্তু সে এটাকে ভালো মনে করছে, এই জন্য সে করতেছে। এখন ব্যক্তির ইচ্ছার উপরে যদি ভালো মন্দের পার্থক্য করে দেওয়া হতো, তাহলে প্রত্যেক চোর যারা আছে তারা চুরির কাজটাকে সবচেয়ে ভালো মনে করতো, ডাকাতরা ওই কাজটাকে ভালো মনে করতো, জিনাকারী মহিলারা ওইটাকে ভালো কাজ মনে করতো। করতো কিনা বলেন? আমাদের বাংলাদেশে যারা জিনা করে, বিচারিণী মহিলা যারা আছে, তাদেরও একটা সংগঠন আছে। এই সংগঠনের নাম হলো শুক্তারা। এই সংগঠনের নাম হলো শুক্তারা। দেখছেন কিনা আমাদের ইয়েতে গাঙ্গিরাপাড়া আছে কিনা শুক্তারা মার্কেট আছে কিনা? ওই শুক্তারা, তাদের সংগঠনের নাম হলো শুক্তারা। চুরে যে চুরি করে, চুরদের সংগঠনের নাম হলো সুগন্ধা। এবার চিন্তা করে দেখেন নামগুলি কত সুন্দর। পতিতালয়ের মহিলাদের সংগঠনের নাম হলো শুক্তারা, আর চুরের চুরি করা সংগঠনের নাম হলো সুগন্ধা। এবার চিন্তা করে দেখেন যে খারাপ মানুষগুলো তারা খারাপ, এরপরও এই কাজগুলো করতেছে, এগুলো তারা ভালো মনে করে, কত সুন্দর সুন্দর নাম দেয়া তারা এগুলো সংগঠনেরও নাম রেখে দেয়। ডাকাতদেরও সংগঠন আছে, পৃথিবীর সব মানুষদের এই সংগঠন আছে। তাহলে এইগুলোকে তারা ভালো মনে করে, অন্যকে এটার উপরে নিয়ে আসে, যার কারণে তারা পৃথিবীতে যদি প্রতিটা মানুষের ইচ্ছার উপরে ভালো মন্দ যাচাইয়ের পার্থক্য করার যোগ্যতা দিয়ে দেওয়া হতো, তাহলে পৃথিবীতে খারাপ মানুষ সব খারাপগুলোকে ভালো মনে করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বুদ্ধি বিবেকের উপর এটা ছেড়ে দেয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য শরীয়তকে নির্ধারণ করে দিয়েছেন। শরীয়ত হলো তারতম্য করে দিবে, কোনটা ভালো কোনটা মন্দ এটাকে পার্থক্য করে দিবে। এই পার্থক্য করে দেওয়ার জন্য শরীয়তকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। সর্বশেষ শরীয়ত নিয়ে আগমন করেছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শরীয়তটা হলো পূর্ণ একটা শরীয়ত। উনার শরীয়তটা হলো পূর্ণ একটা শরীয়ত। এই কথাটা পৃথিবীর অন্য কোন ধর্মে খুঁজে পাওয়া যাবে না, ইসাই ধর্মে খুঁজে পাওয়া যাবে না,
খ্রিস্টান ধর্মে খুঁজে পাওয়া যাবে না, ইহুদিদের ধর্ম খুঁজে পাওয়া যাবে না, হিন্দুদের ধর্ম খুঁজে পাওয়া যাবে না যে তাদের ধর্মটা 100-তে 100 পরিপূর্ণ। এটা পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। একমাত্র এটা আমাদের মুসলমানদের বৈশিষ্ট্য, এটা আমাদের মুসলমানদের পূর্ণতা, এটা আমাদের মুসলমানদের গৌরবের বস্তু যে আমরা মুসলমানরা এমন একটা আয়াত কোরআনের মধ্যে দেখাইতে পারবো, এমন একটা শরীয়তের বিধান আমাদের কোরআনে কারিমের মধ্যে দেখাইতে পারবো যেটা আর কেউ দেখাইতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এমন অবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তৎকালীন যুগের ইহুদিদের বড় বড় পণ্ডিত আসলো। ইহুদিদের বড় বড় পণ্ডিতরা এসে বললো এই কথা, উমর তোমাদের কোরআনে কারিমের মাঝে এমন একটা আয়াত আছে, আয়াতুন ফি কিতাবিকুম, তোমাদের কিতাবের মাঝে এমন একটা আয়াত আছে, তাকরাউনাহু, তোমরা যেটা পড়ো, লা উনজিলা আলাইনা মাআশারাল ইহুদ, যদি এই আয়াতটা আমাদের ইহুদিদের উপর নাযিল হতো, লাত্তাখাযনা যালিকা ইয়াওমা ঈদান, তাহলে সেই দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। ইহুদিরা বললো যদি ওই আয়াতটা আমাদের মধ্যে থাকতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। এবার তোমার ফারুক রাদিয়াল্লাহু তুমি জিজ্ঞেস করলেন এটা কোন আয়াত, যে আয়াতের ব্যাপারে তোমরা এই কথা বলো, যে আয়াতের ব্যাপারে তোমরা বলতেছো এই কথা, এটা তোমাদের ইহুদি ধর্মের মধ্যে নাই, খ্রিস্টানদের ধর্ম নাই, পৃথিবীর অন্য কোনো ধর্মের মধ্যে নাই, এটা আমাদের মুসলমানদের কাছে আছে, এই আয়াতটা কি? তখন সেই ইহুদি পণ্ডিত বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে, আরাফার ময়দানে, সেই জাবালের রহমতের পাশে থাকা অবস্থায় যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই হলো আয়াত, যে আয়াতের মাধ্যমে তোমাদের শরীয়তের মাঝে, তোমাদের ধর্মের মাঝে, তোমাদের ইসলামের মাঝে পূর্ণ একটা বিধান আল্লাহ দিয়েছেন, এটা কাউকে দেই নাই। চিৎকার দিয়ে সকল বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন আমাদের শরীয়ত কত সুন্দর একটা শরীয়ত, আমাদের শরীয়ত কত পূর্ণ একটা শরীয়ত। আমাদের শরীয়তের ব্যাপারে পূর্ব যুগের ইহুদিরা বলতেছে এই কথা, এটা যদি আমাদের কাছে থাকতো, খ্রিস্টানরা বলে এটা যদি আমাদের কাছে থাকতো, তাহলে আমরা ঈদের দিন বানাইতাম। আমাদের কাছে এমন একটা জিনিস রয়ে গেছে যেটা অন্য কারো কাছে নেই। তাহলে আমাদের শরীয়ত আসছে মানুষকে নিজের মন চাই জিন্দেগি থেকে বের করে আল্লাহর গোলাম বানানোর জন্য। আর এর জন্য আমাদের নবীকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তটা হলো পূর্ণ একটা শরীয়ত। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তটাকে নিয়ে আসা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা জীবনের প্রতিটা জায়গায় এটাকে বাস্তবায়ন করে দেখা দিয়েছে। তাই ইসলামের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এটা, যে ইসলামের কোনো একটা বিধান শুধুমাত্র মুখে বলা যাবে, কার্যকর করা যাবে না। ইসলাম এমন কোনো বিধান নেই। ইসলামের প্রতিটা বিধান নবী দেখাই দিয়ে গেছেন, বাস্তবায়ন করে দেখাই দিয়ে গেছেন, আমল করে দেখাই দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমল করে দেখাই দিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিই বিষয়টাকে বোঝানোর জন্য। খ্রিস্টানদের কাছে যে বই আছে এটা বিকৃত হয়ে গেছে। তাদের বইয়ের অনেকগুলো নাম, এর মধ্যে একটা নাম হলো বাইবেল। বাইবেলের 4টা অংশ, এর মধ্যে একটা অংশের নাম হলো মুথি। এই মুথির 18 নম্বর ধারার মধ্যে একটা কথা আছে। তাহলে মুথির 18 নম্বর ধারা একটা কথা লেখা আছে। এই কথাটা লেখা আছে, যীশু খ্রিস্ট তিনি বলেন এই কথা, কেউ যদি তোমাকে রাগ করে তোমার এক গালে থাপ্পড় দেয়, তাহলে প্রতিশোধ না নিয়ে দ্বিতীয় গাল পেতে দিবে, যাতে করে এই ব্যক্তি তোমাকে মারার দ্বারা তার রাগ প্রশমিত হয়ে যায়। এই কথাটা এই বইয়ের মধ্যে লেখা আছে। তাহলে কেউ যদি তোমার মারবার আসে, প্রতিবাদ করবা না, এক গালে থাপ্পড় দিছে আরেক গাল দিয়ে দাও, যাতে করে আরেক গালের মধ্যে মায়েরা তার রাগটা শেষ হয়ে যায়। আচ্ছা বলেন দেখি, এই যে এই কথাটা মতির মধ্যে যদি থাকে তাহলে এটা বাস্তবসম্মত? আপনার যদি কেউ গালি দেয় তাহলে আপনার রাগ উঠে কি ওঠে না? আপনাকে যদি কেউ গালি দেয় তাহলে সাথে আপনারও রাগ ওঠে, আপনিও গালি দেন। কেউ যদি আপনাকে মারে তাহলে আপনার উল্টা মার দেন। পারবেন কি পারবেন না, কয়টা করে মার খাইছেন এটাও দেখবেন না। কিন্তু এটাই বাস্তবতা যে পাথরের উল্টা মানুষ ইটের জবাব পাথরের দ্বারা দিতে চায়, ঠিক না বলেন? কেউ একটা গালি দিলে মানুষ আরেকটা গালি দেয়। এটা হলো বাস্তবসম্মত বিধান। আর বাইবেলের মধ্যে যেটা আসছে, এক থাপ্পড় দিলে
কোনো প্রতিবাদ নয় করে আরেকটা গাল দিয়ে দাও, যাতে আরেকটা থাপ্পড় দেয়, তাহলে এটা বাস্তবসম্মত না। ঠিক কিনা বলেন? এটা আমাদের ইসলাম, এটা বাস্তবসম্মত। এখানে যা আছে সব বাস্তবসম্মত। এখানে যা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে বাস্তবায়ন করে দেখাই দিয়েছেন। তাই আমাদের ব্যক্তি জীবন কেমন হবে, আমার ব্যক্তি জীবন কেমন হবে, এটিকে তালাশ করার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আমার পারিবারিক জীবনটা কেমন হবে, এটিকে তালাশ করার জন্য আমি একজন মুসলমান হিসেবে অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আমার সামাজিক জীবনটা কেমন হবে, এটিকে তালাশ করার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আমার রাষ্ট্রীয় জীবন কেমন হবে, এটিকে তালাশ করার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আমার ব্যবসাটা কেমন হবে, এটিকে তালাশ করার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আমার রাজনীতিটা কেমন হবে, এটিকে তালাশ করার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আমার রাষ্ট্রটা কেমন হবে, এটিকে তালাশ করার জন্য অন্য কোথাও যাওয়ার নাই। আমার ইসলাম পরিপূর্ণভাবে তার মধ্যে সবকিছু পূর্ণ করেছে। তাই পরিষ্কার ভাবে আমাদের নবীর জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে রেখে দিয়েছেন। তুমি যদি এতিম হও, তাহলে তুমি তাকিয়ে দেখো মক্কার এতিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যার জন্মের পূর্বে তার পিতা পৃথিবীতে ইন্তেকাল করার কারণে তিনি এতিম হিসেবে জন্মগ্রহণ করেছেন। তুমি যদি কৈশোরে কোনো ছোট্ট বাচ্চা হও, তাহলে ভিন্ন দিকে তাকানোর দরকার নাই, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, সেখান থেকে তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে। তুমি যদি অল্প বয়সে অন্যের উপরে নির্ভরকারী কোনো মানুষ হও, তাহলে তোমার আদর্শ খোঁজার জন্য অন্য কারোর কাছে যাওয়ার দরকার নাই। নবী মুহাম্মদের দিকে তাকিয়ে দেখো, তিনি 6 অথবা 8 বছর বয়স থেকে তিনি মক্কার রাখালের কাজ করে চাচার উপরে যেন ভর না হয়ে যা, বোঝা যেন না হয়ে যা, তার জন্য তিনি উপার্জনের ব্যবস্থা আরম্ভ করলেন। তুমি যদি ব্যবসায়ী হয়ে থাকো, তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, তোমার জীবনের আদর্শ তুমি খুঁজে পাবে। তুমি যদি কোনো সাংগঠনিক ব্যক্তি হয়ে থাকো, রাজনীতি করতে চাও, সংগঠন তৈরি করতে চাও, এলাকাতে কোনো সামাজিক কাজ করতে চাও, তাহলে তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 16 অথবা 18 বছর বয়সের ভিতরে তৎকালীন যুগের হিলফুল ফুতুল সংগঠন তৈরি হচ্ছে, তার একজন সক্রিয় কর্মী হিসেবে তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে। তুমি যদি চাকরিজীবী হও, তাহলে তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 24 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ীর মাল নিয়ে যাচ্ছেন ফিলিস্তিনে ব্যবসা করার জন্য, সেখানে একজন চাকরিজীবীর আদর্শ তুমি তোমার নবী মুহাম্মদ থেকে খুঁজে পাবে। তুমি যদি ছাত্র হয়ে থাকো, তাহলে তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, হেরা গুহায় সেখানে বসা দীর্ঘ 6 মাস পর্যন্ত নবী তার জীবন থেকে তুমি আদর্শ খুঁজে পাবে। তুমি যদি স্বামী হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যার ঘরে একই সময়ে 9 জন স্ত্রী রয়েছেন, তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে। তুমি যদি পিতা হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যার ঘরে 4 জন কন্যা সন্তান, 3 জন ছেলে সন্তান জন্ম নিয়েছে, তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কোনো পরাজিত সৈনিক হয়ে থাকো, পরাজিত দলের কর্মী হয়ে থাকো, তাহলে তোমার জীবনের হতাশ কোনো কিছু নেই। তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি উহুদের যুদ্ধের ময়দানে পরাজিত একজন সৈনিক। তুমি যদি বিজয় দলের কোনো নেতা হয়ে থাকো, বিজয় দলের কোনো সমর্থক হয়ে থাকো, বিজয় দলের কোনো সেনাপতি হয়ে থাকো, তাহলে তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি মক্কা বিজয়ের সময় কাবার চত্বরে দাঁড়িয়েছিলেন, পৃথিবীর মানুষের সামনে তিনি আদর্শকে উপস্থাপন করেছেন। 21 বছর পর্যন্ত যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের সামনে ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, আজকে তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেব। তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, তোমার জীবনের জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ রেখে দিয়েছেন। তাই মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার নবীর জীবনের মাঝে পৃথিবীর সবচেয়ে সুন্দর আদর্শ রেখে দিয়েছেন। আজকে আমরা অনেকে ফ্যাশন কাটতে চাই, ফ্যাশন অবলম্বন করতে চাই। চুল কাটার ক্ষেত্রে কেউ ফ্যাশন, কেউ দাড়ির ক্ষেত্রে ফ্যাশন, কেউ পোশাকের ক্ষেত্রে ফ্যাশন, কেউ ঘর সাজানোর ক্ষেত্রে ফ্যাশন, কেউ বিয়ের ক্ষেত্রে ফ্যাশন, কত জায়গায় ফ্যাশন বের করতে চায় এবং ফ্যাশনগুলিকে নিয়ে নিজেদের জীবনকে সাজাইতে চায়। মুআজ্জাজ হাজরিন, পৃথিবীর সবচেয়ে আধুনিক ফ্যাশন, সবচেয়ে সুন্দর ফ্যাশন, সবচেয়ে লেটেস্ট ফ্যাশন হলো আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ফ্যাশন। নবীর সুন্নতের চেয়ে সুন্দর কোনো ফ্যাশন হতে পারে না।
নবীর সুন্নতের চেয়ে সুন্দর কোন আধুনিক ফ্যাশন হতে পারে না। আমার নবীর সুন্নতটা হলো সবচেয়ে আধুনিক ফ্যাশন। এরপরে পৃথিবীতে নতুন কোন ফ্যাশন তো আনবে না। কেউ যদি আনে সেটা রুচিশীল মানুষের ফ্যাশন আনবে, ঠিক না বলেন? আমাদের অনেক সময় যুবকরা চুল কাটে, চুল কাটার যুবকদের চুলের দৃশ্যটা দেখলে তখন বাবাও রাগ করে ফেলা, পয়সাকে এই কারণে দিলাম যে চুল এই জানোয়ারের মতো চুল কাটবি। কেউ তো চুল কাটে, নেইমার একবার নাকি চুল কাটছে, ওই যে মুরুগের মাথার মধ্যে টিকটি থাকে না, একবার পত্রিকাতে এরকম দেখাইছে। এরপরে বলে তারে মুরুগ বানাইবার লেগে তোরা টাকা দিলাম। কেউ তো বানর হইবার চান, কেউ তো এরকম চান দিছিল হইবার চান। কত ধরনের ফ্যাশন যে এইগুলোর কারণে না বন্ধু বান্ধবের কাছে এই ছেলেটার দাম আছে, না পরিবারের কাছে দাম আছে, কারো কাছে দাম নেই, ঠিক কিনা বলেন? বরং যে মানুষরা নবীর সুন্নাত অনুযায়ী চলে, যার পোশাকটা নবীর সুন্নাত, যার দাড়িটা নবীর সুন্নাত, যার খাবারটা নবীর সুন্নাত, সব কিছুর মধ্যে যার সুন্নাত, সে হলো সবচেয়ে সুন্দর। তার চেয়ে সুন্দর আর কোন ফ্যাশন হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে বাস্তবায়ন করেছেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর মাত্র পৃথিবীতে বেঁচে ছিলেন। এই নবুয়তের 23 বছরে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেয়া ইসলামকে পৃথিবীতে বাস্তবায়ন করে দিয়ে গেছেন। এই যে পৃথিবীতে বাস্তবায়ন করা, এই পৃথিবীতে বাস্তবায়ন করতে গিয়ে কত সময় নবী না খেয়ে থাকতেন, কত সময় নবীর পেটের মধ্যে পাথর বাঁধছে, কত সময় নবীর উপর জুলুম নির্যাতন হয়েছে, ঘরে কোনো খাবার নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লাস্টের দিকের ঘটনা, ওই সময় বাহরাইন একটা অঞ্চল ছিল, যে অঞ্চলে মুসলমান ছিল প্রচুর পরিমাণে, সেই জায়গা থেকে যাকাতের টাকা, মুসলমানদেরকে সহযোগিতার টাকা এটা মদিনায় চলে আসলো। মুসলমানদের পক্ষ থেকে সাহাবী হযরত আলা ইবনে হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইগুলোকে নিয়ে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা জানতেন হযরত আলা ইবনে হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলোকে নিয়ে আসবেন। নবী সাহাবাদেরকে নিযুক্ত করে দিলেন। নবী সাহাবাদেরকে নিযুক্ত করে বললেন যা মাল আসবে মসজিদের এই কোণাতে রেখে দিন। মসজিদে নবীর কোণাতে রেখে দেওয়া হলো। নবী তো রাতের বেলা ঘুমাইছেন, মাল আসছে মসজিদের কোণাতে রেখে দিচ্ছেন। ফজরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। গিয়ে দেখলেন অন্য দিনের তুলনায় আজকে মসজিদ উপচে পড়া ভিড়, মসজিদে মানুষের সংখ্যা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন, দেখার পরে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ শেষ করার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ফিরে বসলেন। ফিরে বসে নবী বললেন অন্যদিন এত মুসল্লি দেখে না, আজকে যে এত মুসল্লি কারণ কি? সাহাবারা মাথা নিচু করে ফেলল। একটু পরে নবী বললেন এই কথা যে আলা ইবনে হাজরামি মাল নিয়ে আসছে, সম্পদ নিয়ে আসছে, এটার কারণে আসছে নাকি? সাহাবারা হেসে দিলেন, বললেন আল্লাহর নবী অভাবে আসি, একটু মাল যদি পাওয়া যায় ভালো হয়। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিকা তৈরি করলেন, কারো কারো দরিদ্র, কার কি প্রয়োজন, এই হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিকা তৈরি করলেন। এই তালিকা তৈরি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাল দেওয়া আরম্ভ করলেন। ওই তো একজন আসতেছে মাল নিতেছে, আরেকজন আসতেছে মাল নিচ্ছে, আরেকজন আসতেছে মাল নিচ্ছে। এমন অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন আল্লাহর নবী বদরের যুদ্ধে আমি বন্দী হয়েছিলাম, তখন কাফের ছিলাম, মুক্তিপণ দিছিলাম, আমি আমার নিজের মুক্তিপণ দিছিলাম, আকিলারটা দিছি, দুইজনেরটা দিতে গিয়া দরিদ্র হয়ে গেছি। আজকে যেহেতু আপনার কাছে কিছু মাল আসছে, আল্লাহ নবী আমাকে একটু দেন। নবী বললেন চাচা এই যে এখানে মাল আছে, যা নেওয়া নিয়ে নেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি গায়ের মধ্যে চাদর ছিল, চাদরটা খুললেন, চাদর খুলে এবার মাল বললেন, যা বরার বললেন। বরার পরে এবার যখন কাঁধে নিতে যাবেন, কাঁধে নিতে পারেন না। এবার নবীকে বললেন আল্লাহ নবী উনি তো চাচা, নবী তো ভাতিজা, সম্পর্ক দিক থেকে চাচা ভাতিজা সম্পর্ক তো ভিন্ন রকম হয়। এবার নবীকে বললেন এইটা তো বোঝা উঠাইতে পারতেছি না, কাউকে বলো মাথায় তুলে দেওয়ার জন্য। নবী বললেন পারো, তুমি বোঝা মানছো, তোমারটা তুমি না, আমি পারবো। এবার চাচা বললেন আচ্ছা কাউকে বলতে পারবো না, তুমি একটু উঠাই দাও। নবীরে বলতেছেন তুমি একটু উঠাই দাও। নবী বলেন আমি পারবো। এবার আব্বাস উঠাইতে পারেন না, আবার এটা খুলছেন।
খুলে আরো কিছু মাল রাখছেন। মাল রাখার পরে এবার আবার যখন বাঁধছেন, কিছু কমায় যখন বাঁধলেন, বাঁধার পরে এখনো পর্যন্ত উঠাইতে গেছেন, পারে না। আবার নবীকে বলেন, হে আল্লাহ নবী, কাউকে একটু বলেন না এটা কাঁধে তুলে দিতে। নবী বলেন, পারবেন। এবার বলেন, আপনি উঠান। নবী বলেন, আমি পারবো। আবার বোঝা খুললো, খুলে আবার কিছু মাল কমাইলো। কমানোর পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে কাউকে বলেন এটি একটু উঠাই দিতে। এবারও নবী বলেন, পারবো না। বলে, তুমি উঠাই দাও। বলে, পারবো না। এবার আব্বাস খুব কষ্ট করে কান্দের মধ্যে নিয়ে চলে গেছে। তাহলে মুআজ্জাদ হাজরিন, মাল আসছে, আসার পরে নবী কিভাবে দিচ্ছেন? যার যতটুকু দরকার এই পরিমাণ দিচ্ছেন, যে আসছে তাকে দিচ্ছেন, যতটুকু দরকার দিচ্ছেন। ফজরের পরে বসছেন, মসজিদে নববীতে বসছেন, ফজরের নামাজ পড়ে ঘরে যান নাই, সকালে নাস্তা করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল দিচ্ছেন। এই মাল দেওয়ার পরে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছেন। এক একজন আসছেন, দিয়ে যাচ্ছেন, দ্বিতীয়জন আসছেন, দিয়ে যাচ্ছেন, এক একজন মন ভরে ভরে নিয়ে যাচ্ছে। এমন অবস্থার মধ্যে জোহরের আজান হয়ে গেল, নবী উঠলেন, আজান কেউ হলো, নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার বসলেন, আবার মাল দিয়ে যাচ্ছেন। আসর হয়ে গেছে, আজান হলো, মাল দিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত মাল আছে, মানুষ আছে, দিয়ে যাচ্ছেন। আসরের নামাজের পরে এখনো মাল আছে, মানুষ আছে, নবী দিলেন, মাগরিব পর্যন্ত দিলেন। মাগরিবের আগে মাল শেষ, প্রয়োজনশীল ব্যক্তির শেষ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে বাড়িতে যেতে পারেননি। সকালের নাস্তা, দুপুরের খাবার কোনোটাই হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেছেন। এবার মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রিয়তম স্ত্রী আয়েশাকে ডাক দিলেন, আয়েশা, ঘরে কিছু খাবার আছে কিনা? সারাদিন না খেয়েছিলাম, রাতের বেলা ফজরের শেষে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম। আয়েশা, সারাদিনে কোনো খাবার খেতে পারি নাই, মাল বিতরণ করছি। আয়েশা, প্রচন্ড খিদা লাগছে, কিছু খাবার আছে কিনা বলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী, আমার ঘরে খাবার খাওয়ার মতো কোনো বস্তু নেই। আল্লাহ নবী, আমার ঘর পুরো। এবার চিন্তা করে দেখেন, আয়েশা বললেন, আমার ঘর পুরোটা ফাঁকা, আল্লাহ নবী দেওয়ার মতো কোনো কিছু নাই। নবীর দ্বিতীয় স্ত্রী ডাক দিলেন, আচ্ছা মাইমুনা, তোমার ঘরে কোনো খাবার আছে কিনা? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা জানাই দিলেন, আল্লাহ নবী, ঘরে কোনো খাবার নাই। নবী আরেক স্ত্রীকে ডাক দিলেন, সাউদা, তোমার ঘরে কোনো খাবার আছে কিনা? সাউদা বললেন, না আল্লাহ নবী, আমার ঘরে তো কোনো খাবার নেই। আচ্ছা উম্মে হাবিবা, তোমার ঘরে কোনো খাবার আছে কিনা? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আল্লাহ নবী, আমার ঘরে তো কোনো খাবার নেই। আচ্ছা সুফিয়া, তোমার ঘরে কোনো খাবার আছে কিনা বলো। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা জানাই দিলেন, না আল্লাহ নবী, আমার ঘরে কোনো খাবার নেই। একে একে 9টা ঘর থেকে আওয়াজ আসছে, আল্লাহ নবী কোনো ঘরে খাবার নাই। যে আল্লাহ নবী সামান্য পরিমাণ খাবার দিব, আপনি খাবেন, একটা রাত্র আমরা পেট ভরে খাবো, এই পরিমাণ খাবারের কোনো ব্যবস্থা তো নাই। আল্লাহ নবী ঘরে কোনো কিছু নেই। এবার চিন্তা করে দেখেন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, বলো এখন আর কি করব? যদি মাগরিবের আগে বলতা, কিছু টাকা রেখে দিতাম, অন্তত পক্ষে একটা রাত্র পেট ভরে আমরা খাবার খেতে পারতাম, একটা রাত্র অন্তত পক্ষে পেট ভরে খাবারটা খাইতাম। এই কথা বললেন। এখন তার ব্যবস্থা নাই, সব তো দিয়ে দেওয়া হয়েছে, এখন তার কোনো অর্থ নাই, এখন তার কোনো টাকা পয়সা নাই। এক কাজ করো, লো পানি দাও, পানি দেওয়া হচ্ছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের মানুষগুলো পেট ভরে পানি পান করে রাতটা কাটিয়ে দিচ্ছে। চিন্তা করে দেখেন, যে মানুষটা ফজরের পর থেকে না মাগরিব পর্যন্ত দান করছেন, পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে এমন কোন দানবীর? কোন হয়তো মানুষ এমনও হতে পারে, সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ দান করেছেন, সংখ্যার দিক থেকে হয়তো অনেক বেশিও হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর জীবনের পূর্ণতা, যে সেদিন আমার নবী ফজরের পর থেকে না মাগরিব পর্যন্ত দান করছেন। এত বেশি পরিমাণ দান করছেন, এত বেশি পরিমাণ দান করছেন, সব দিয়ে দিলেন, সন্ধ্যার সময় নিজের ঘরে খাবারের কোনো ব্যবস্থা। এবার চিন্তা করে দেখেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ ত্যাগ আর কুরবানি হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনার নবুয়তের 3 বছরের সবচেয়ে কঠিনতম দিন কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আল্লাহর নবী, আপনার নবুয়তের 3 বছরের সবচেয়ে কঠিনতম দিন কোনটা? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা বলার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা, আমার নবুয়তের 3 বছরের জীবনের সবচেয়ে কঠিনতম দিন হলো যেদিন মক্কার মানুষগুলো আমাদের ইসলামের কথা গ্রহণ করতেছিল না, ইসলামের দাওয়াতগুলোকে তারা গ্রহণ করতেছিল না।
আমি মক্কার প্রতিটা অলিতে গলিতে গিয়েছিলাম, মক্কার প্রতিটা বদ্ধ ঘরে দরজাতে আঘাত করেছিলাম, মক্কার প্রতিটা বাজারে গিয়েছিলাম, কখনো জুলহুলাইফা, কখনো কাজের মেলা, প্রতিটা জায়গায় গিয়েছিলাম, প্রতিটা জনপথে গিয়েছিলাম, প্রতিটা মানুষের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াতকে গ্রহণ করে নাই। আয়েশা সেদিন নিরাশ হয়ে, মক্কার মানুষের কাছ থেকে নিরাশ হয়ে আমি তায়েফে গিয়েছিলাম। আয়েশা, তায়েফ অনেক দূরবর্তী পথ ছিল, সেখানে মরুভূমি, সেখানে পাহাড়, অতিক্রম করার কোনো কষ্ট জানুই ছিল না, বস্তু ছিল না, খুব কষ্ট করে সেখানে গিয়েছিলাম। জানো আয়েশা, সেদিন আমার সাথে সঙ্গী যায়েদ ইবনে হারেসা, তার আর আমার খাবার মধ্যে অতিরিক্ত কিছু ছিল না, অল্প কিছু খাবার ছিল, যে খাবারগুলো যায়েদ ইবনে হারেসা তার বগলের নিচে রেখে দিত, এর চেয়ে অতিরিক্ত কোনো খাবার ছিল না। এই দূরবর্তী সফর করে আয়েশা সেদিন গিয়েছিলাম, সেখানে গিয়ে তাদেরকে ইমানের কথা বললাম, তাদেরকে ইসলামের কথা বললাম, কিন্তু তারা ইমান গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, বরং তারা আমাদেরকে তাদের শহর থেকে বের করে দিচ্ছিল। শুধু বের করে না, জানো আয়েশা, সারাদিন পরিশ্রম করে যখন ক্লান্ত হয়ে কোথাও বসে যেতাম, তখন বখাটে ছেলেরা, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, তারা আমাদেরকে উঠাইতো, আমাদেরকে ধাক্কা ধাক্কায় চলাই দিত, আমরা বসতেও পারতাম না। আয়েশা, আমার নবুয়তের 3 বছরে এই দিনটা ছিল সবচেয়ে কঠিন। আমার নবুয়তের 3 বছর সবচেয়ে কঠিন দিন ছিল এটা। আবার চিন্তা করে দেখেন, একদিক থেকে খাবার, আরেক দিক থেকে কি পরিমাণ কষ্ট, কত ত্যাগ আর কুরবানি, কত সাহাবায়ে কেরামের জীবন, কত সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানি হয়েছে। ওই তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। আবু জাহেল তাকে কত কষ্ট করে শহীদ করে দিল। শাহাদাতের পূর্ব মুহূর্তে 2 হাত 2টা ঘোড়ার পায়ের সাথে বাঁধলো, 2টা পা 2টা ঘোড়ার পায়ের সাথে বাঁধলো, এবার 4টা অঙ্গ 4টা ঘোড়ার সাথে বাঁধলো। বাঁধার পরে একটা তাজা দল ঘোড়ার উপরে, 4টা তাজা দল ঘোড়ার উপরে 4 যুবককে উঠে দেওয়া হলো। এই 4 যুবক তার ঘোড়ার মধ্যে আঘাত করা আরম্ভ করলো, 4 দিকে 4টা জানোয়ার যাওয়া আরম্ভ করলো, আর এই অবস্থায় তার গা থেকে এক একটা অঙ্গ বিচ্ছিন্ন হওয়া আরম্ভ করেছে। এবার চিন্তা করে দেখে কি পরিমাণ নির্মম ভাবে শহীদ করে দেওয়া হলো। ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। মুআজ্জাদ হাজরিন, খুব ত্যাগ আর কুরবানির মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। এই প্রতিষ্ঠা করতে গিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক, এমনও হাজার সাহাবায়ে কেরাম, তাদের ত্যাগ আর কুরবানি ছিল। এমন মুজাহিদ ছিলেন যারা নিজেদের জীবনকে দিয়ে দিয়েছেন, এমন কিছু উলামায়ে কেরাম ছিলেন যাদের জীবনটা হাদিসের সাথে সম্পর্ক ছিল, এমন কিছু খানকার মানুষ ছিলেন যাদের জীবনটা তাসবিয়ার সাথে সম্পর্ক ছিল। এই 4টা সম্মিলিত নবীর কাজ ছিল, আর এই 4 শ্রেণীর মানুষের দ্বীন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য ত্যাগ আর কুরবানি দিয়েছেন। যে সকল সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন তাদের তালিকাগুলো আছে, প্রায় বলতে গেলে 1243 জন সাহাবায়ে কেরাম নবীর যুগে 3 বছরে শাহাদাত বরণ করেছেন। এদের এখানে যদি তালাশ করেন, সেখানে পাওয়া যাবে অনেক আলেম, কোরআন কারীমের হাফেজ। হযরত মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের হাফেজ ছিলেন। এরকম অনেক সাহাবায়ে কেরাম যারা কোরআন কারীমের হাফেজ ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম ইলমের দিক থেকে অনেক বড় ছিলেন, আলেম ছিলেন। তাহলে নবীর এই দ্বীন প্রতিষ্ঠার জন্য আলেমদের কুরবানি আছে। নবীর এই দ্বীন প্রতিষ্ঠার জন্য এমন এক সাহাবায়ে কেরাম যারা নিজেকে আত্মশুদ্ধিমূলক কাজের সাথে সম্পর্ক, এমন সাহাবায়ে কেরামকে খুঁজে পাওয়া যাবে। আবার অনেক মুজাহিদ সাহাবায়ে কেরামকে পাওয়া যাবে, আবার অনেক দায়ীকে পাওয়া যাবে। তাহলে নবীর এই দ্বীন নবুয়তের 3 বছরে প্রতিষ্ঠা হয়েছে। এই 4 শ্রেণীর মানুষের ত্যাগ আর কুরবানি ছিল। মুজাহিদের কুরবানি ছিল, দায়ীদের কুরবানি ছিল, উলামায়ে কেরামের কুরবানি ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে সবাই মিলে এই দ্বীনকে প্রতিষ্ঠা করছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন যেন, এই রক্তমাখা দ্বীন, পেটের মধ্যে পাথর বাঁধা দ্বীন, মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার দ্বীন, এই দ্বীন যেন নষ্ট না হয়, এই দ্বীন যেন কখনো ভিন্ন পথে না যায়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একটা দলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন। সেই দায়িত্বশীল উলামা, সেই দায়িত্বশীল জামাতের নামে হলো উলামা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া। যত পৃথিবীতে নবীরা আসছিলেন
সকল নবীদের নবুয়তের দায়িত্ব পালন করবে কারা? উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরাম এরা হলেন নবীর উত্তরাধিকারী। উম্মত কোথাও ভুল করছে, সংশোধন কে করে দিয়েছেন? নবী করেছেন। মুআজ্জাজ হাজিরিন, একটু উদাহরণ দেওয়া বিষয়টাকে বুঝাই। নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলা বের হয়েছেন যে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েন, তাহাজ্জুদ কিভাবে পড়েন, এটা দেখার জন্য। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গেলেন ওনার বন্ধুবর কাছের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের কাছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদ পড়তেছে, তবে খুব আস্তে আস্তে কেরাত করতেছেন। ওনার কেরাত পড়াটা এত আস্তে যেন পিছনে কোনো ব্যক্তি শুনতে পারে না, এইভাবে তিনি কোরআনে তেলাওয়াত করতেছেন। একটু পরে সেখান থেকে ছুটে চলে গেলেন নবী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে। সেখানে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন উমর খুব জোরে জোরে কোরআন কারীম তেলাওয়াত করতেছে, এত জোরে জোরে যেন চিৎকার করতেছে, এত উচ্চ আওয়াজে উমর রাদিয়াল্লাহু আনহু কোরআন কারীম তেলাওয়াত করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিছুই বলেন নাই, চলে আসলেন। সকালবেলা ফজরের পরে ডাক দিলেন, আবু বকর ঘটনা কি? তোমাকে রাতের বেলা দেখলাম কোরআন কারীমে তেলাওয়াত করতেছো। আচ্ছা আবু বকর, তোমাকে দেখলাম খুব হালকা ভাবে তুমি কোরআন কারীমে তেলাওয়াত করতেছো, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞেস করার পরে এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, হে আল্লাহর নবী, নামাজ তো পড়তেছি আমার আল্লাহর জন্য, কোরআন কারীমে তেলাওয়াত তো আমার আল্লাহকে শোনানোর উদ্দেশ্য। তাই আমার আল্লাহ তিনি তো আস্তেরটাও শুনেন, আমার আল্লাহ তিনি তো জোরেরটাও শুনেন। তা আমার আল্লাহ যেহেতু সবটাই শুনেন, তা আমি কোরআন কারীমে তেলাওয়াত আস্তে আস্তে করতেছি, ওই আল্লাহ তো সবটাই শুনেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন উমরকে, উমর এদিকে আসো। আসলেন, জিজ্ঞেস করলেন, রাতের বেলা খবর নিয়েছিলাম তুমি খুব জোরে জোরে কোরআন কারীমে তেলাওয়াত করছো, কারণটা কি? এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী দুইটা কারণে। এক নাম্বার, নামাজ যখন পড়তে বসি, নামাজ যখন শুরু করছি, এমন অবস্থার মধ্যে শয়তান ধোঁকা দিয়ে ফলাইতে পারে, তাই জোরে জোরে কোরআন কারীমে তেলাওয়াত করতেছিলাম যাতে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যায়। দ্বিতীয় নম্বর, যারা ঘুমে আছে তারা যেন জাগ্রত হয়ে যায়, তাই এত জোরে জোরে তেলাওয়াত করতেছিলাম। দুইজনের উদ্দেশ্যটাই ভালো, ঠিক কিনা বলেন? এটা আবু বকরের উদ্দেশ্য ভালো, উমরের উদ্দেশ্য ভালো, কিন্তু মুআজ্জাজ হাজিরিন ওনার তো সাহাবী, নবী ভুল সংশোধন করে দিবেন। এবার নবী বলেন, আবু বকর তোমার পদ্ধতিও ঠিক না, উমর তোমার পদ্ধতিও ঠিক না, বরং এই জায়গা এবার নবী ঠিক করে দিলেন, আবু বকর আরেকটু জোরে তেলাওয়াত করবা যাতে কান শুনতে পা, যাতে করে তোমার একাগ্রতা থাকে, এই কারণে এতটুকু জোরে তুমি উচ্চারণ করবা। আর উমর তুমি যে দৃষ্টিভঙ্গি দেয়া পড়তেছ শয়তানকে তাড়ানো, অন্য ব্যক্তিকে জাগ্রত না, এটা দরকার নাই, তুমি পদ্ধতি আরেকটু আস্তে করে পড়ো। এবার সংশোধন করে দিলেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত ভুল করবে, আমি সেদিকে যাচ্ছি না, আলোচনা অন্যদিন করব। সাহাবায়ে কেরামের মাঝেও কিছু কিছু এই ধরনের হয়েছে যে সাহাবায়ে কেরাম কোথাও যদি একটু হয়ে গেছে, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে ফেলছেন, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সংশোধন করে দিচ্ছেন। তাহলে সাহাবায়ে কেরামের সংশোধনের দায়িত্ব নবীর উপরে ছিল। এবার যদি উম্মত কোথাও ভুল করে, এই সংশোধন কে করবে? উলামায়ে কেরামের দায়িত্ব। জিহাদের মধ্যে ভুল, উলামায়ে কেরাম বলে দিবে না না এই জায়গায় ভুল। তাবলীগের কোথাও ভুল, উলামায়ে কেরাম সংশোধন করে দিবে। খানকাওয়ালারা ভুল, তাদের সংশোধন করে দিবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের নিজেদের ভুল, উলামায়ে কেরাম পরস্পর বসে এটাকে সমাধান করে। তাহলে সব জায়গার দায়িত্বটা কার? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের সাথে আমাদের থাকতে হবে, উলামায়ে কেরামের পরামর্শ আমাদের চলতে হবে। উলামায়ে কেরামের সাথে যদি আমরা থাকি, তাহলে ভুল পথ থেকে আমরা নিরাপদ থেকে যাব। আর যদি উলামায়ে কেরামকে বাদ দিয়ে ভিন্ন দিকে আমরা যাওয়া আরম্ভ করি, তাহলে নিঃসন্দেহে আমরা যে ভুল দিকে যাব, এটা সংশোধন করা কোনো ব্যক্তি থাকবে না। তখন আমার দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরামের সাথে থাকবো। এবার যদি উলামায়ে কেরামের সাথে থাকতে চাই, তাহলে কাদের সাথে নিয়ে আমি চলবো, কিভাবে আমার জীবনটাকে পরিবর্তন করব? এই জীবনকে পরিবর্তন করার জন্য প্রথম নিজে সিদ্ধান্ত নিতে হবে। প্রথম নিজে সিদ্ধান্ত নিতে হবে। নিজের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত না হয়, নিজে যদি মানসিকভাবে তৈরি না হয়, তাহলে অন্য কেউ তাকে জাগায় তুলতে পারে না। যে ব্যক্তি ঘুমায়, জাগ্রত অবস্থায় ঘুমের বাঁধ ধরে থাকে, তাকে কেউ জাগাইতে পারে না, ঠিক না বলেন? হে ঘুমের বাঁধ ধরে শুয়ে রয়েছে, এরে এবার কে জাগাবে বলেন দেখি?
ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, ঘুমের ভান ব্যক্তিকে কখনো জাগানো যায় না। তাই যে ব্যক্তি নিজের মানসিক ভাবে তৈরি না হয় সে ব্যক্তিকে কেউ তৈরি করতে পারে না। যে ব্যক্তি নিজে মানসিক ভাবে তৈরি হতে চায় তাকে সহযোগিতা করলে আগে বাড়তে পারে, এছাড়া কারো পক্ষে আগে বাড়া সম্ভব নয়। তাহলে 1 নম্বর, উলামায়ে কেরামের সাথে চলবো, চলার ক্ষেত্রে আগে নিজের মানসিকতাকে তৈরি করি, আমি ভালো হতে চাই, আমি উলামায়ে কেরামের সাথে চলতে চাই, তাহলে 1 নম্বর কাজ। 2 নম্বর, ভালো হওয়ার জন্য ভালো কিছু মানুষের কাছে যেতে হবে। যদি ভালো মানুষের কাছে না যায় তাহলেও নিজের জীবনকে পরিবর্তন করা যাবে। এই ক্ষেত্রে একটা উদাহরণ আমি দিব। আমার বন্ধুবর মুফতি সোহেল সাহেব দামাত বরকাতুহ, আজকে আমরা এখানে এমন 3 জন মানুষ যারা একসাথে লেখাপড়া করছে, লম্বা সময় পর্যন্ত একসাথে পড়ছি, আবার দেওবন্দে গেছি 3 জন একসাথে। আমার পূর্বে মুফতি হাবিবুর রহমান কাসিমি সাহেব দামাত বরকাতুহ আলোচনা করছেন, একদম ছোট কাল থেকে একসাথে পড়ছি, এখনো পর্যন্ত দোস্ত হিসেবে ডাকি, বন্ধু হিসেবে ডাকি। এরপরে মৌলানা সোহেল সাহেব দামাত বরকাতুহ একসাথে লেখাপড়া করছি। এরপরে মৌলানা সোহেল সাহেব দেওবন্দে ছিলেন, আমরাও দেওবন্দে ছিলাম, 3 জন আজকে এখানে উপস্থিত। তো মুআজ্জাদ হাজির, আমার পরে মুফতি সোহেল সাহেব দামাত বরকাতুহ আলোচনা করবেন। আমি আলোচনা খুব লম্বা করবো না, 5-10 মিনিট আলোচনাকে শেষ করে দিব। এবার যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমি ভালো হওয়ার জন্য 2 নম্বর, কোন ভালো মানুষের কাছে যেতে হবে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে দিই। ভারত উপমহাদেশের উল্লেখযোগ্য একজন আলেম ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তার নাম। আমলের দিক থেকে কত বড় মানুষ ছিলেন, কত উন্নত ব্যক্তি ছিলেন। আমরা তো জীবনে অনেক আছি, সারা জীবনে একবারও কোরআন কারীম শেষ করতে পারিনি, আছি কিনা এরকম অনেকেই। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কেবলমাত্র আসর থেকে মাগরিব এই সময় কোরআন কারীম শেষ করতেন। এবার চিন্তা করেন, আসর থেকে মাগরিব এই অল্প সময়ের মধ্যে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কোরআন কারীম খতম করতেন। এই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এই অল্প সময়ে যখন কোরআন খতম করতেন, একবার কিছু মানুষ ওনার এই বিষয়টার উপর আশ্চর্য হয়েছে। তিনি বিষয়টা জানার পরে এবার দিল্লির জামে মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়া এবার তিনি মানুষদেরকে বললেন যে তোমরা কোরআন হাতে নাও। হাতে নিছে জামে মসজিদ থেকে যমুনা নদী অল্প একটু দূরে, যমুনা নদীর উপরে ব্রিজ, এখানে সামনে নদী, চারদিক থেকে দেখা যায় যে সূর্য অস্ত যাচ্ছে। সূর্যের দিকে অস্তের দিকে চেহারা দেয়া উনি সামনে দাঁড়ায় কোরআন পড়া আরম্ভ করলেন। বললেন যে তোমরা কোরআনের পৃষ্ঠা দেখো, আমি পড়ে দিই। এবার উপস্থিত জনতা তারা কোরআনে কারীম ধরতেছেন, আবার ওই দিক থেকে সূর্য অস্ত যাওয়া দেখতেছেন। এইভাবে দেখতে দেখতে আসর থেকে মাগরিব এই অল্প সময়ে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা 2 পারা 3 পারা করতে করতে মাগরিবের সূর্য ডুবার আগে উনি পুরা কোরআন কারীম শেষ করলেন। সুবহানাল্লাহ। শেষ করে যখন আবার সেই জামে মসজিদে গেলেন, যাওয়ার পরে দেখলেন মাগরিবের আযান। আল্লাহ। এবার কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। এই আল্লাহ ওয়ালা হওয়ার পরেও ওনার জীবনের একটা ঘটনা আমি বলি। ওনার হৃদয়ের মধ্যে একদিন আগ্রহ তৈরি হলো, ওনার হৃদয়ের মধ্যে একদিন আগ্রহ তৈরি হলো যে আমি আমার জীবনে এমন 2 রাকাত নামাজ পড়তে চাই যে নামাজ শুরুটা যখন আল্লাহু আকবার দিয়ে করব, তখন এই আল্লাহু আকবার দিয়ে শুরু করার পরে একদম সালাম ফিরানি পর্যন্ত এই